না, ঠাকুরের দয়ার কথা বলতে গেলে পরে বিষয় তোমরা দিয়েছো দয়ার কথা। দয়ার কথা বলতে গেলে পরে তো মানে 81 বছর ঠাকুর জীবিত ছিলেন। কেমন? ঠাকুরের ওই 81 বছর বয়স পর্যন্তই প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তিনি আমাদের প্রতি প্রত্যেককে দয়া করে দিয়ে গেছেন। আচার্যদেব দয়ার কথা বলতে গেলে পরে তিনি প্রথমেই বলেন, দয়া করা মানে বোঝো তোমরা? দয়া করা মানে রক্ষা করা। তুমি যদি তাকে রক্ষা করে চলো তবে তার দয়াটা তুমি অনুভব করতে পারবে। সেই জন্যে আমাদের একটাই মাত্র কাম্য, একটাই মাত্র কর্ম, সেটা হচ্ছে সমস্ত কর্মের মধ্যে তাকে রেখে, তাকে চিন্তা করে, তার কথা ভেবে, তার আদেশ নির্দেশ সেগুলো পালন করে জীবনটাকে অতিবাহিত করা। কালকেই আসানসোলে মহকুমা ব্যতীত যে এক উৎসবের আয়োজন করা হয়েছে আচার্যদেবের নির্দেশে, সেই ব্যাপারে একটা সভা ডাকা হয়েছিল। আমি ভেবেছিলাম বোধহয় সুভদ্রাকে দেখতে পাবো, সুভদ্রাকে দেখতে পেলাম না। প্রায় ওখানে 150-200 লোক উপস্থিত হয়েছিল। আসানসোল মহকুমা ব্যতীত যত মানুষ আছেন তাদের মধ্যে যে যে এলাকায় উৎসবগুলো হয় সেই সব এলাকা থেকে 8-10 জন করে সেখানে এসেছেন। এটা তাঁরই নির্দেশে। আচার্যদেব এটা শুধু বর্ধমান জেলাকে নয়, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলা নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাকেই তিনি বলেছেন যে যে জেলায় যে কটা মহকুমা রয়েছে সেই মহকুমাকে নিয়ে এক একটা উৎসব হবে, মহকুমা ভিত্তিক। তার চিন্তাধারা আলাদা। তিনি বলছেন, যদি বাঁচতে চাও তবে দঙ্গল বাঁধো, আর যদি মরতে চাও তবে বিচ্ছিন্ন হও। যদি বাঁচতে চাও তবে দঙ্গল বাঁধো, আর মরতে চাও তবে বিচ্ছিন্ন হও, একা একা চলো। আমি বলছিলাম আমাদের মধ্যে নানা রকম প্রশ্ন সব সময় জাগছে, কি করব কি করব কি করব। এই সমস্ত প্রশ্নের সমাধান তিনি বলে দিয়ে গেলেন। প্রশ্ন আমার অস্তে যাউক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। প্রশ্ন আমার অস্তে যাউক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তার ব্রত পালন করতে গিয়ে, ব্রত মানে নিয়ম, সেই নিয়মটা কি? আমরা মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছি,
শাস্ত্রে বলে 84 লক্ষ যোনি অতিক্রান্ত করে মানব জন্ম লাভ করা হয়। ইতিপূর্বে আমি খোকন হয়ে জন্মাবার আগে 84 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। মানব জন্ম নয়, বিভিন্ন জীবের ভেতরে। জীব বলতে যাদের প্রাণ আছে, গাছপালা থেকে শুরু করে জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, এই বিভিন্ন রূপ নিয়ে আমি ইতিপূর্বে জন্মেছি। এবার আমি মানুষ হয়ে জন্মেছি। মানুষের একটাই কাজ, যিনি আমাকে মানুষ করে পাঠিয়েছেন, এই বোধ যিনি সৃষ্টি করেছেন, যেটা অন্য কোনো জন্তু জানোয়ারের মধ্যে নাই। আজকে আমি যে মাধ্যমটার মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন, সেই মাধ্যমটাও সৃষ্টি করেছে মানুষ। তাহলে এই মানুষের ভেতরে কি প্রচন্ড শক্তি তিনি দিয়েছেন। কিন্তু তিনি বলেও দিয়েছেন আবার যে আমি যা যা বললাম সেটা যদি তুমি না করো, তাহলে তোমার জীবনে দুঃখের সীমা থাকবে না। এই মনুষ্যত্ব জীবনের সার্থকতা লাভ করতে পারবে না। পৃথিবীতে একমাত্র একটাই জীব, সেটা হচ্ছে মানুষ, যে কোনো নিয়মের মাধ্যমে চলাফেরা করে না। ঈশ্বর যেমন আমাকে সৃষ্টি করেছেন, তেমনি কতগুলো নিয়ম তিনি বলে দিয়ে গেছেন। যেমন আমি যে মাধ্যমে এখন কথা বলছি, সেই মাধ্যমের মধ্যে দিয়ে এই কথা বলতে গেলে একটা নিয়মের মধ্যে দিয়ে আমি গেছি, এখানে সেখানে টেপাটিপি করে তারপরে এখন আমি কথা বলছি। আমি নিজে এখান থেকে বুঝতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু আপনারা প্রত্যেকে শুনছেন। সেই মানুষকে যিনি সৃষ্টি করেছেন, তিনি বলছেন এক জায়গায়, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি ঈশ্বরের জন্যে, কারোর জন্যে নও। তুমি যদি ঈশ্বরের জন্যে হও, তবে তুমি সবার জন্যে। এবং তিনি আরো বলে দিয়েছেন, এবং আমরা দেখতেও পাচ্ছি, পৃথিবীতে যত জীব আছে, মানুষের মতন সমস্যা, দুঃখ, কষ্ট কোনো জীবের মধ্যে আমরা দেখতে পাই না। পশু পাখি জীব জন্তু যত আছে, যাদের ভেতরে আত্মা বিদ্যমান, তাদের এত কষ্ট নাই। একটা গরুকে আপনি যেখানে রাখবেন সেখানে থাকবে, যা খেতে দেবেন তাই খাবে, তার কোনো চাহিদা নাই। আর মনুষ্য জীবনের আপনি যতই দেন না কেন তাদেরকে, তাদের চাহিদার অন্ত নাই। চাহিদা নিশ্চয়ই থাকবে। কি চাহিদা থাকবে? ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি ঈশ্বরের জন্য, আর কারোর জন্য নও। তুমি যদি ঈশ্বরের জন্য হও, তাহলে তুমি সবার জন্য। সেটা কেমন? ঈশ্বরের জন্য কেমন? মানুষের জীবনে এত দুঃখ আসে, তার মূল কারণটা কি? এত সমস্যা আসে, তার মূল কারণটা কি?
কারণটা হচ্ছে মানুষ কোনো নিয়মের মধ্যে দিয়ে চলে না। বিধির যে কতগুলো নিয়ম আছে সেই নিয়মের মধ্যে দিয়ে তারা চলে না। ঠাকুর একটা বাণীতে বলছেন, বিধির বিধান পালবি যেমন যতটা এবং যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে ফলও পাবি ততটা এবং ততটুকু। বিধির কতগুলো বিধান আছে, যেমন এই যে মাধ্যমের মাধ্যমে আমি কথা বলছি, সেই মাধ্যমটাকে পরিচালনা করার একটা নিয়ম আছে। তেমনি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনিও কতগুলো নিয়ম বলে দিয়ে গেছেন। সেই নিয়মের মধ্যে দিয়ে আমরা চললে ঠাকুর বলছেন তবেই তুই উন্নতি লাভ করতে পারবি। আবার একটা তারই পাশাপাশি একটা বাণী ঠাকুর দিয়েছেন, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তিনি যেমন বললেন, বিধির বিধান পালবি যেমন যতটা এবং যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে ফলও পাবি ততটা এবং ততটুকু। আবার তারপরেই তিনি বললেন যে বাণীটা আমি বললাম, সেই জন্যে আমাদের এখন একটাই কাজ। এই যে সুভদ্রা আমাকে বললেন দয়ার কথা, তিনি দয়া করেছেন, তিনি আমাকে রক্ষা করেছেন। আমি যাচ্ছিলাম, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম, আমার রোগ হয়েছিল, তিনি রক্ষা করলেন। এই কথাগুলোর মধ্যে কেমন নিজের দুর্বলতা প্রকাশ পায়, আমার ভালো লাগে না এগুলো বলতে। তিনি বর্তমানে কি করতে বলেছেন, আমাদের বর্তমানে কি করা দরকার, কেমন করে করা দরকার, যে কাজটা তিনি বর্তমানে করতে বললেন সেই কাজটা করা। এর উপরে ঠাকুরের অনেক বলা আছে, অনেক বাণী আছে। একবার ঠাকুর একজনকে বলছেন, গল্প ছলে বলছেন, পাঞ্জাবিদের এক গুরু ছিল। সেই গুরু তার শিষ্যকে বলেছে, তুই আমার জন্য একটা মন্দির বানা, ভগবানের একটা মন্দির বানা। সেই শিষ্য সেই মন্দিরটা বানিয়েছে বেশ কিছুদিন ধরে, কিংবা কয়েক বছর ধরে বানানোর পর সেই শিখ গুরুদেব বলছেন, তুই ওটা ভেঙে ফেল। সে সঙ্গে সঙ্গে সেটা ভেঙে দিল। তারপরে আবার বলছেন আরেকটা মন্দির বানা। আবার তিনি বললেন এই মন্দিরটা ভাঙো, শিষ্য সেটা ভেঙে দিল। এইরকম করে করে 6 বারের পর 7 বারের বার তিনি আর ভাঙলেন না। তিনি বললেন, এইবার তোর প্রাপ্তি যোগ, আর তোকে কিছু করতে হবে না। পুণ্যপুঁথিতে ঠাকুর বহু জায়গায় বলেছেন, যখন কিছুই ছিল না তখন ছিলাম আমি। সেটা কি কি ছিলেন তিনি? যখন অবয়ব ছিল না, এই মনুষ্য শরীর ধারণ করিনি। আজকে আমরা যে মন্ত্রটা পেয়েছি, যে শব্দটা আমরা প্রত্যেকে সব সময় মনন করে চলেছি, তিনি তখন সেই শব্দ রূপে ঘুরে বেড়াচ্ছিলেন। সেটা কত হাজার কোটি বছর আগে
এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। জীবাশ্মের সৃষ্টি কেউ বলে 400 কোটি, কেউ বলে 500 কোটি বছর আগে। আজকে আমরা এই কয়লা অঞ্চলে এই যে কয়লা উত্তোলন করে যে খাচ্ছি, আমি ভূগোল বইতে পড়াশোনা করেছি, তখনকার দিনে বড় বড় গাছ থেকে, বিশাল বড় বড় গাছ, সে ভীষণ মোটা মোটা গাছ, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির অভ্যন্তরে চলে গেছে। বহু কোটি বছরের পর মাটির উত্তাপে, মাটির নিচের রাসায়নিক প্রক্রিয়ায় তারা কয়লাতে রূপান্তরিত হয়েছে। সুতরাং এই পৃথিবীর সৃষ্টি হয়েছে বহু হাজার কোটি বছর আগে। যিনি সৃষ্টি করেছেন তিনি তখন এই মনুষ্য দেহ ধারণ করেছিলেন না। বাইবেলেও যীশু খ্রিস্ট বলেছেন, আই এম দ্য ক্রিয়েটর, আমি স্রষ্টা। তোমাদের জীবনের একমাত্র লক্ষ্য একটাই, যীশু খ্রিস্ট বলছেন, I am the way, I am the truth, I am the goal. None can come to the Father but through me. আমি সবকিছু। ঠাকুর এক জায়গায় বলছেন পুণ্যপুঁথিতে, সোহং, এই শব্দে আমি রনিত হচ্ছিলাম, ধ্বনিত হচ্ছিলাম, আমি ঘুরে বেড়াচ্ছিলাম। যার জন্য হিন্দু শাস্ত্র বলে শব্দই ব্রহ্ম। আবার ঠাকুর নিজেই বলে গেছেন ব্রহ্মটা কি। ব্রহ্মের কোনো আকার নাই, ঠাকুর বলছেন। যাহা বৃদ্ধিপ্রাপ্ত হইয়া, যাহা কিছু হইয়া আছে তাহাই ব্রহ্ম। ও এক জায়গায় বলছেন, ভাবতে গেলে কুল পাবি না, ভাবনাই হবে সার। তিনি যে কি বলে দিয়ে গেছেন এটা ভাবনার বাইরে। কত পুস্তকাদি, বিভিন্ন পুস্তকের মধ্যে বিভিন্ন বিষয়ের ওপরে একটা মানুষ যদি 60 বছর, 70 বছর, 80 বছর বেঁচে থাকে, প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি পলে সে কি করবে, কি করণীয়, তার কি চাওয়া, তার কি প্রাপ্তি, তার জীবনে যত রকম সমস্যা আসুক, এই সমস্ত কিছুর ওপরে তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, তিনি বলে দিয়ে গেছেন, তিনি নিজে হাতে লিখে দিয়ে গেছেন। এর পরেও যদি আমরা তার কথা মেনে না চলি, তাহলে আমি থাকবো কিনা সন্দেহ আছে। সেই জন্য ঠাকুর বলছেন এক জায়গায়, এই 10,000 বছরের মধ্যে নতুন করে কাউকে আর আসবার লাগবে না। আমি যা দিয়ে গেলাম তোমরা তা ভাবতেও পারবা না। আমাকে যদি পুনরায় জিজ্ঞেস করো, আমি নিজেই বলতে পারবো না।
ঠাকুর বলছেন অবতার নাহি জানে সে অবতার। অবতার নিজেই জানে না সে অবতার। আর সবচেয়ে বড় বিষয় এবং আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি এই কলিযুগের শেষে আবির্ভূত হলেন অবতার রূপে নয়, অবতারী রূপে। এবং এবার তিনি যা বলে দিয়ে গেলেন এবং যা করে দিয়ে গেলেন, আমরা হিন্দু শাস্ত্র পড়াশোনা করে যা জানতে না পারি, তিনি বাস্তবভাবে আমাদেরকে আচার্যের মধ্যে দিয়ে প্র্যাকটিক্যালি সেগুলো শিখিয়ে দিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে কোন অবতার পুরুষ যা করেননি। আমরা গানের মধ্যে পাই সত্যের শ্রীহরি, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ। সর্বপ্রথম তিনি হরিরূপে আবির্ভূত হলেন, যাকে আমরা নারায়ণ বলি। প্রহ্লাদ যার সাধনা করতেন, প্রথম তিনি মনুষ্য রূপ ধারণ করে এলেন নারায়ণ রূপে, যিনি মানুষের মঙ্গল করেন, মঙ্গলের পথ দেখান, নরযুক্ত অয়ন। মানুষকে যিনি মঙ্গলের পথ দেখান সেই নারায়ণ। চতুর্ভুজ ধারী, যিনি চতুর্দিক ঠিকভাবে দেখাশোনা করেন। সুদর্শন চক্র যার হাতে ছিল। তিনি সত্যযুগে বলে যাননি আমি চলে যাচ্ছি, আমি আমার বংশের কাউকে রেখে যাচ্ছি, কিংবা কারোর হাতে দায়িত্বভার দিয়ে যাচ্ছি। তিনি নিজে বলে যাননি সত্যযুগে। ত্রেতা যুগে তিনি যখন রামচন্দ্র রূপে এলেন, ইতিহাস পড়াশোনা করে আমরা যা জানতে পারি, ভক্তদের মুখে শুনে যা জানতে পারি, আচার্য সঙ্গ করে যেটা জানতে পারি, যদি নিজেও আমি ঠাকুরকে দেখিনি, তবে আচার্যের মধ্যেই আমি তাকে দেখতে পাই। আজকে এই যে আমি বলে যাচ্ছি, এগুলো সব তার দান। যা হোক, ত্রেতা যুগে রামচন্দ্র বলে যাননি তার শিষ্যদেরকে, তার পার্শ্বদের, আমি আমার ছেলেকে রেখে গেলাম, তোরা তাকে নিয়ে চলবি। আমার বংশের যিনি জ্যেষ্ঠ হবে তাকে নিয়ে চলবি, তিনি বলে যাননি। দাপর যুগে কৃষ্ণও বলে যাননি তোমরা কাকে নিয়ে চলবে, সেটা বলে যাননি। পরবর্তী সময়ে কিছু শিষ্য তার হয়েছিল, এবং তারা চলে যাবার বহু বছর পরে তাদের জীবনী পুস্তকাদির মাধ্যমে আমরা জানতে পাই। বেঁচে থাকতে তাদের পুস্তক কখনো রচয়িতা হয়নি। এই কলিযুগে সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 2500 বছর আগে এলেন বুদ্ধদেব। তিনি বলে যাননি রাহুলকে নিয়ে তোমরা চলবে, তার ছেলেকে নিয়ে তোরা রাহুলের মধ্যে আমাকে দেখতে পাবি, তিনি বলে যাননি। তারপরে এলেন যীশু খ্রিস্ট, আজ থেকে 2026 বছর আগে। তিনিও বলে যাননি যে তোমরা আমার সন্তানকে নিয়ে চলবে, তার মধ্যে আমাকে দেখতে পাবে। তারপরে এলেন আজ থেকে 1450 বছর আগে প্রায় হযরত মুহাম্মদ পয়গম্বর, অর্থাৎ অবতার পুরুষ। তিনিও বলে দিলেন না একে নিয়ে চলবি। আজ থেকে 550 বছর আগে সেই নারায়ণ, সেই স্রষ্টা, সৃষ্টিকর্তা, তিনি এলেন মহাপ্রভুর রূপ ধারণ করে। আজকে পুরীতে যে জগন্নাথকে নিয়ে চলেছে, ঠাকুর এক জায়গায় বলছেন জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, তোর জীবনটাই যে জগন্নাথ, অহংকারে তুই চিনতে না পারলি। মহাপ্রভু থাকতে তাকে কেউ বুঝতে পারেনি,
তিনি জগন্নাথ দেবের প্রচলন করে গেলেন। তারপর থেকে শুরু হলো জগন্নাথের রথ টানাটানি। এখনো উড়িষ্যার গুরু ভাইদের দেখে আমরা অবাক হয়ে যাই। তাদের ভেতরে ভক্তি, শ্রদ্ধা, ভাব, ভালোবাসা, যেন নিজেকে অনেক ছোট মনে হয় তাদের কাছে। তারপরে তিনি এলেন ঠাকুর রামকৃষ্ণ রূপে, সেই নারায়ণ। তিনিও বলে যাননি আমার ছেলেকে নিয়ে তোরা চলবি, কেননা তার তো সন্তানই ছিল না। বরং তিনি সারদা মাকে বললেন, আমি বহু সন্তান দিয়ে যাচ্ছি, তুমি একটা সন্তান চাইছো, আমার মনে হয় একটা সন্তানের প্রয়োজন নাই। আমি যদি বহু সন্তান তোমাকে দিই, তুমি তাদেরকে নিয়ে চলতে পারবে তো? মা সারদা বলেছিলেন, হ্যাঁ, আপনার ইচ্ছে আমার ইচ্ছে। আজ থেকে 139 বছর আগে এলেন ঠাকুর। এবার তিনি আর অন্য কারোর হাতে ছেড়ে দিয়ে গেলেন না। ঠাকুর রামকৃষ্ণ চলে যাওয়ার পরেও, বহু পরে তার পুস্তকাদি রচনা হয়েছিল। যদিও তখন থেকে শুরু হয়েছিল শ্রীম কথিত রামকৃষ্ণ কথামৃত। রামকৃষ্ণ নিজে শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে যেতে পারেননি। সেখানে কি কি বলা হয়েছে সেটা সবটা হয়তো কিছু কিছু শোনানো হতো। মহেন্দ্র গুপ্ত, যিনি এই রামকৃষ্ণ কথামৃতর স্রষ্টা, তিনি কখনো কখনো বলতেন ঠাকুরের পাশে বসে। কিন্তু এবার ঠাকুর অনুকূল চন্দ্র এসে তিনি নিজে ছেড়ে দিলেন না। এই সত্যানুসরণ বইয়ের যা যা লেখা সব তিনি এক রাত্রে তো লিখলেনই, শুধু লিখলেন না, 6 বছর পর, 6-7 বছর পর সেটা প্রিন্টিং করে তিনি নিজে ছাপা অক্ষরটা দেখে গেলেন। আজ পর্যন্ত যত মহাপুরুষেরা এসেছে, জীবদ্দশায় এমন ভাবে প্রত্যেকের জীবনের সমস্যার সমাধান বলে দিয়ে গেছেন, লিখে দিয়ে গেছেন, প্রিন্ট আউট করে দিয়ে গেছেন, দেখা যায়। তাই এবার আমরা যাকে পেয়েছি তার দয়ার কথা। মানে কি, আমার রোগ হয়েছিল, তাকে ডাকি, রক্ষা পেয়ে গেছি। ভালো লাগে না এগুলো বলতে? আমি রক্ষা পেয়েছি, আমি এ আবার কি কথা? আমি আবার কি? ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি ঈশ্বরের জন্য, কারোর জন্য নও। তুমি যদি ঈশ্বরের জন্য হও তাহলে তুমি সবার জন্য। ঠাকুর অনুকূল চন্দ্র বাণীতে বলছেন, ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয়। গীতায় বলেছেন কৃষ্ণ, অন্য সকল কর্ম যেন দুঃখ সুনিচয়। ঠাকুর এসে বললেন তো, একেবারে গলা ফাটিয়ে বলে দিয়ে গেলেন, বললেন আমি যা বললাম তার একটুও যদি তোমরা পালন করে চলো, তাহলে আর তোমাদের জন্য তোমাদেরকে ভাবতে হবে না, পূর্ণ প্রাপ্তি তোমাদের হবেই। তাই সবার শেষে এখন আমাদের একটাই কাজ, কালকেও আমি সভায় ওই বাণীটাই বলেছিলাম, এখনো বলি, প্রশ্ন আমার অস্তে যাক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তোমার ব্রত মানে তিনি যখন যে নির্দেশ দেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। আমাদের জীবনের তপস্যা একটাই, যখন তিনি যা বলেন সেইটা মূর্ত করা। যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, শিখ গুরু তিনি 7 বার একটা মন্দিরকে ভাঙা করিয়েছেন তার শিষ্যকে দিয়ে। তারপরে সেই শিষ্যকে বললেন, ঠিক আছে, আর দরকার নেই। তেমনি তিনি মুহুর্মুহু
আমাদেরকে এই নতুন কর্মের মধ্যে ঠেলে দেন, যাতে আমরা আমাদের জীবনে প্রকৃত সুখ, শান্তি, আনন্দ লাভ করতে পারি। ঠাকুর একটা বাণীতে বলছেন, ঈশ্বরের ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তি দান। প্রত্যেকের মঙ্গল কামনা করি। আপনারা এইভাবে এগিয়ে চলুন। আপনাদের দেখে আমার হিংসা হয়, আমি সবসময় করতে পারি না। হ্যালো আরেকটু আরো এই 5টা 5 হয়ে গেছে। না না 15 পর্যন্ত 15 দেখো অবস্থা, দেখো। হ্যাঁ হ্যাঁ 15 পর্যন্ত বাবারে আগে আমি একেই বলতে পারি না। দেখো জানি তো আপনি বলতে পারেন বাবারে, এই যে প্রত্যেক দিন এখন আমি দেখতে পাচ্ছি আপনারা এতগুলো মানুষ, 88 জন মানুষ, এবং আরো এখানে 8 জন, মানে 96 জন মানুষ আপনারা এখানে শুনছেন। আরো আছে ইউটিউবে আরো আছে। ভাবতে গেলে কুল পাবি না, ভাবনাই হবে স্যার। আমি পারি না, জোর করে সুভদ্রা আমাকে দিয়ে বলা করাচ্ছে। এই 76 বছর বয়সে ঠাকুর তিনি টেনে নিয়ে চলেছেন, তাই চলছি। আমার কখনো বলতে ইচ্ছে করে না আমি ভালো নাই, কেননা ভোরবেলা উঠে আমি যদি দিনের বেলা কখনো বলি আমি ভালো নাই, আমি অসুস্থ, আমার নানা রকম অসুবিধা, এগুলো বলতে কখনোই ভালো লাগে না, কোনো দিন আমি বলিনি। তারপরে ঠাকুরের কাছে এসে তো দেখছি, ঠাকুরকে আমি দেখিনি, শ্রী শ্রী বর্দার সঙ্গ করেছি বেশি দিন নয়, 84 সাল থেকে 94 সাল পর্যন্ত। আমি 84 সালে নাম পেয়েছি, 94-এ এই 5ই আগস্ট তিনি চলে গেলেন। শ্রী শ্রী বর্দা তার জীবদ্দশায় তিনি ঠাকুরের যা যা বলা ছিল তার প্রায় সবটাই তিনি করবার চেষ্টা করেছেন। ঠাকুর একদিন পার্শ্বদের নিয়ে বসে আছেন, হঠাৎ বলছেন, আমি এই যে এত এত কথা বললাম, এত এত বাণী দিলাম, কার জন্যে? এই গল্পগুলো আপনারা সবাই জানেন। তার মধ্যে একমাত্র শ্রী শ্রী বর্দাই বলেছিলেন আমার জন্য, কেননা ঠাকুর তো তার মধ্যে বিদ্যমান, আর কেউ বলতে পারেনি। শুধু তাই নয়, তখনকার দিনে যিনি ঋত্বিক আচার্য ছিলেন, ঠাকুর চলে যাওয়ার পর ঋত্বিক আচার্য আর কেউ হতে পারেননি। তিনি হয়েছিলেন তখনকার দিনের বৈজ্ঞানিক কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য। তাকেও জিজ্ঞেস করা হয়েছে যে আপনি ঠাকুরের সঙ্গ করে ঠাকুরকে কি ভগবান, ঈশ্বর, দেবতা বলে মনে করেন? তার কাছ থেকে কি কি শিখলেন? কেষ্টদা বললেন, তাকে সবাই কেষ্টদা বলেই ডাকতেন। বললেন, আমি প্রথম যেদিন এসেছিলাম ঠাকুরের কাছে, আমি ভেবেছিলাম ঠাকুরের জ্ঞানের পরিধি আমার থেকে 1 হাত আগে। হ্যালো, ওটা কলকাতার লোক। আমি কিছুদিন যদি ঠাকুরের সঙ্গ করি, তাহলে ঠাকুরকে ছুতে পারবো, ঠাকুরের কাছাকাছি যেতে পারবো। 45 বছর সঙ্গ করার পর কেষ্টদাকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি তার প্রত্যুত্তরে বলছেন,
আমি প্রথম যেদিন এসেছিলাম ঠাকুরকে মনে হয়েছিল আমার চেয়ে এক হাত আগে এগিয়ে ঠাকুর। আমাকে দিয়ে ঠাকুর অনেক মরা মানুষকেও বাঁচা করিয়েছেন, অনেক কাজ ঠাকুর করিয়ে নিয়েছেন। খালি চোখে আমাকে দিয়ে যেগুলো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় সেইগুলো আমাকে দিয়ে দেখা করিয়েছেন। অনেক কাজ ঠাকুর আমাকে দিয়ে করিয়েছেন, কিন্তু ঠাকুরের কাছাকাছি বলতে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সে সম্বন্ধে যদি ঠিক মতো বলতে হয় তাহলে একটা উদাহরণ দিয়ে বলতে হয়। আমি প্রথম যেদিন এসেছিলাম ঠাকুরের থেকে আমার যতটা দূরত্ব ছিল, জ্ঞানের পরিধি যতটা কম ছিল, এখন মনে হচ্ছে আমার জ্ঞানের পরিধি আরো কমে গেছে। তখন কেষ্টদাকে প্রশ্ন করা হলো, একটা উদাহরণ দিয়ে বলুন। বলছে, তুমি আসানসোলের লোক, পূর্ণিমার রাত্রে তুমি উঠোনে এসে দাঁড়িয়ে দেখছো চাঁদটা রানীগঞ্জের কাছে। আমি যদি রানীগঞ্জে যাই তাহলে চাঁদের নিচে দাঁড়াতে পারবো। যখন তুমি রানীগঞ্জে এলে তখন চাঁদটা দেখছো দুর্গাপুরের কাছে। যখন তুমি দুর্গাপুরে গেলে তখন তুমি তাকিয়ে দেখছো চাঁদটা বর্ধমানের কাছে। অর্থাৎ চাঁদের থেকে দূরত্বটা তোমার কখনো কমছে না। অর্থাৎ চাঁদ হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছের উপগ্রহ, তাতেও সবসময় এই ডিস্টেন্সটা বজায় থাকছে। ঠাকুর হচ্ছেন এই চন্দ্র সূর্য গ্রহ সৃষ্টির মালিক। যখন কিছুই ছিল না তখন ছিলাম আমি। এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ তুমি, তোমারে জানাই প্রণাম। চন্দ্র গ্রহ তারা প্রণতি জানায় প্রভু, দেবতারা গায় জয় গান। যত দেবতা আছে তাদেরকে তিনি সৃষ্টি করেছেন। এই চন্দ্র সূর্য গ্রহ তারা তার সৃষ্টি, তার সম্বন্ধে আমি কি বলবো। প্রত্যেককে জয়গুরু জানিয়ে আজকের মতো এখান থেকে শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধেয় খোকারঞ্জন দে, যার বয়স শুনলেন এখন ৭৪ বছর। আমি ওনাকে ৩০ বছর ধরে দেখছি। এখন উনি ইয়াং ছিলেন, এখনো যেমন দৌড়াদৌড়ি করেন। এই এখন আমি ইয়াং নাই নাকি? বুড়ো বলবে না, একদম বুড়ো বলবে না, ভাল লাগে না। আমি কিন্তু বলিনি, আমি শুরু করেছিলাম। আমি ওনাকে ইয়াং দেখেছি। আমি ওনাকে ইয়াং দেখেছি, এখনো ইয়াংই দেখছি। তখন চুলটা কালো ছিল, এখন সাদা হয়েছে, কিন্তু কোনো দিকে ভাটা পড়েনি। এখনো দৌড়ে বেড়াচ্ছেন, সেই রকম ভাবে ডাকলেই চলে আসেন, রাত 10টায় ডাকলেও চলে আসেন। সেরকম একজন মানুষের কাছ থেকে আমরা পৃষ্ঠপোষণ করলাম। এবং গতকাল আমার থাকার কথা যেমন ছিল, আমি ছিলামও, কিন্তু দেরি করে গেছিলাম। তখন দাদা হয়তো বেরিয়ে গেছেন মাঠ দেখার জন্য। মাঠ দেখতে গেছি। মাঠ দেখতে গেছলে? হ্যাঁ, না, আমি তখন মন্দিরে ছিলাম। ও না, মাঠে আমি যাইনি, মাঠে অন্যদের পাঠিয়েছিলাম। আমি ঘরে চলে এসেছিলাম, এখানে আবার একটা সৎসঙ্গ ছিল। তাড়াতাড়ি, আর ঘরে তো জানোই তুমি অসুস্থ রয়েছে, আমার না এলে অসুবিধা, খাওয়া দাওয়া করতে পারেন। এখনো এমনি উঠে বসছে, চলাফেরা করছে, কিন্তু নিজে কিছু করতে পারছে না, খাবারও নিতে পারছে না, জলটাও গড়াতে পারছে না, এরকম অবস্থা আর কি। ঠিক তো আছে, যাই জয় হোক, গুরু। আগের থেকে ভালো আছে অনেকটা। হ্যাঁ, ভালো আছে। এই যে হসপিটালের দিনে যে ভর্তি হলো, তার থেকে অনেক ভালো আছে, আর ভালো থাকবে। যাই হোক, আমার খোকাদা বলছিলেন আমি কিছু বলতে পারি না। যখনই উনি বলেন, কিন্তু শুরু করলেই কিন্তু শেষ আর হয় না। তো অনেকটাই আমরা শুনলাম তার সম্বন্ধে, তিনি কে, কোথা থেকে এসেছেন, আমি কে, এইসব ব্যাপারটা নিয়ে বলছিলেন। একটা বার বোঝা গেল যে আমি কিন্তু তার, আর কারো নই।
আর যদি তার হই তাহলে আমি সবার। এটা কিন্তু সবাই আমরা মনে করে চলতে পারলে দুঃখ কষ্ট থেকে রেহাই পেয়ে যাবে। তখন আমার ইগোতে লাগবে না, আমার অহংকারে বাধা পাবে না। আমি তখন একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারবো। কে আমায় খেতে দিল, কে আমায় কি বলল, কে আমায় দেখলো না, কে আমায় সম্মান করলো না, কিছুতেই আসবে না কিছু। তো সেজন্য আমাদের তার হতে হবে এবং তার হলেই আমরা সবার হতে পারবো। এখন আচার্যদেব তার হয়ে আছেন বলেই তিনি সবার। এবং সবসময় এই যে সকাল থেকে বসেন অত বেলা পর্যন্ত ওই একই কথা বলেন। সবাইকে তার হতে বলেন, তার জন্য করতে বলেন। তাহলে আমাদের গ্রহ বিপাক থেকে আমরা রেহাই পাবো। তিনি সবসময় আমাদের জন্য চিন্তা করেন। কে কেমন আছি গেলে পরেই জিজ্ঞাসা করেন এবং কেমন থাকা দরকার, কি করলে তেমন থাকা যাবে, এইসব ব্যাপারটা নিয়ে সবসময় তার আলোচনা। তিনি সর্বদাই অপরের মঙ্গল, অপর তো তার কাছে কেউ নেই যদিও, তবুও তার পরিবারের বাইরে যারা তারাই একটু অপর ভাবা হয় আমরা। তাদের সবার খবর নেন এবং কিভাবে চললে তিনি ভালো থাকেন সেই কথাই সবসময় বলেন। আমি একটা পরিবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার মতন অবস্থা। সেখানে কয়েকটা কথার মধ্য দিয়ে তারা আবার জোড়া লেগেছে। তারা আবার সুন্দরভাবে চলছে। কিন্তু ওখানে যদি আমি একটু নেগেটিভ কিছু করতাম, দুটো পরিবার আলাদা হয়ে যেতে পারত। আমার খুশি লাগতো না, আনন্দ লাগতো না। তো এখন ভীষণ আনন্দ লাগছে আমার। তারাও খুব খুশিতে আছে। আমিও দেখে খুশি হচ্ছি। আমাদের সবসময় এমনভাবেই চলতে হয়, যাতে অন্যের কিছু করতে পারি। অন্যের মঙ্গল কামনাই নিজে মঙ্গলের প্রসূতি। তাই দাদার বয়সের কথা বলেন না কখনো। তিনি এখনো যখন ডাকি, একটা দীক্ষা আছে দাদা আসবেন? এই আসবেন কি গো? যাচ্ছি। তুমি রেডি করো। এই কথা শুনতে খুব ভালো লাগে। আর এখন অনেক মানুষ আছে, না এই রাত ১০টায় যাবো, আবার আমি কি করে আসবো? তুমি কালকে দিও। এইসব কথা কখনো শুনিনি। যার জন্যই আমার মনে হয় কর্মী হতে গেলে এমনই হতে হয়। তার কাজে সবসময় ব্যাপৃত থাকবো। ভোর ৪টাই বা কি, আর বেলা ১২টাই কি, আর রাত ১২টাই বা কি। কোনো অসুবিধা নেই। সর্বদা রাজি। সেই খোকারঞ্জনদের আমি সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। তার ২ পুত্র, কন্যা নেই। একদিকে ভালো। আ তিনি আনন্দে আছেন এবং আনন্দেই থাকুন। উনার দীর্ঘ জীবন, সুস্থ স্বাস্থ্য জীবন, নিরোগ শরীর প্রার্থনা করি দয়াল রাতুল চরণে। দয়াল ওনাকে আরো করে তুলুন। তিনি যেন আরো অনেক এগিয়ে যেতে পারেন। এই প্রার্থনা রইল। আমাদের প্রার্থনা কে করবেন মা? সমীর দা করবেন। সমীর দা, জয়গুরু আছেন আছেন। আগে। আমাদের প্রার্থনার সময় আগত প্রায়। মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন ঠিক সময় মতো। সমীর দা আমাদের প্রার্থনা পরিবেশন করবেন। আগামীতে ২৭শে ডিসেম্বর আমাদের উৎসবের ডেট ঘোষণা হয়েছে। সবাইকে বলে রাখি, সবাই আসার চেষ্টা করবেন। সবার জন্যই আমাদের সবাই মিলে আমরা ভালো